السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال النبي صلى الله تعالى عليه وسلم لو توكلتم على الله حق توكله لرزقكم كما يرزق الطير يغدو خماصا وتروح بطانا أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত যারা আছেন একটু দুরূদ শরীফের আমল হবে, করতে রাজি আছি না? ইনশাআল্লাহ করতে রাজি আছি না? দুরূদ শরীফের আমল নামাজের যে দুরূদ শরীফটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم. মাদ্রাসাতুল মদিনা গাজীপুর
ও মারকাজুল ইমান মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলাহি ওয়াজ মাহফিল। আজকের এই মহতি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত আমার জাতির কাণ্ডারি রাহবার ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে শুনছেন আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা। আজকের এই মহতি মজলিসে গুরুত্বপূর্ণ আলোচনা যারা করবেন, দেশবরেণ্য আলেম। একটা সুখের বিষয় এটা, আপনাদের সুখবর এটা, আমাদের খুশ নসিব এটা। আজকে যারা এখানে বয়ান করবেন তারা দেশবরেণ্য ওয়ায়েজ না, তারা দেশবরেণ্য বক্তা না, তারা বক্তা গড়ার কারিগর। আজকে যারা এখানে দুজন আসতেছেন, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন হাফিজাহুল্লাহ, প্রধান মুফতি ও সাইকুল হাদিস জামিয়া ইসলামিয়া লালমাটিয়া, তিনি আসবেন। আরেকজন হলেন মুফতি জহিরুল ইসলাম হাফিজাহুল্লাহ, প্রধান মুফতি ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া বাইতুন নূর সায়দাবাদ। দুটোটা মাদ্রাসাই ঢাকার মধ্যে প্রতিষ্ঠিত মাদ্রাসা। প্রতিষ্ঠিত মাদ্রাসার প্রধান মুফতি দুইজন, নীরব সাধক তারা। আমরা তো এখন মোবাইলে ভাইরাল বক্তা খুঁজি, তারা হলেন নীরব সাধক। অনেক বড় বড় দুজন আলেম আসবেন, বয়ান করবেন। এর আগে দায়িত্ব পালনার্থে, হুকুম পালনার্থে আপনাদের সামনে বসা, নচেত এই ধরনের মহান ব্যক্তিদের মাজলিসে এভাবে কথা বলা আসলে আমাদের দ্বারা সম্ভব না। যে বড় বড় ব্যক্তি তারা আসতেছেন। তো আপনাদের সামনে সূরাতুল আনফাল এর 2 নং আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল আনফাল এর 2 নং আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি হাদিস শরীফের অনেকগুলো কিতাব আছে, তোর মধ্যে একটা প্রসিদ্ধ কিতাব হলো আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিস এবং কোরআনে কারীমের আয়াতের আলোকে সময়ের ভিতরে থেকে যৎসামান্য আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসলে আমরা তো ইমানদার দাবি করি। কথাগুলো যারা শুনতেছেন একটু মনোযোগ না দিলে পরবর্তীতে কথা গুলিয়ে যায়, বোঝা যায় না, মজা পাওয়া যায় না। এই জন্য যারা শুরুতে শুনছেন একটু মনোযোগ চাই। আমরা ইমানদার। তো ইমানদার কোন পরিমাপের ইমানদার? আমাদের কোয়ালিটি কি? আমরা তো ইমানদার ঠিক, কিন্তু আমাদের ইমানের অবস্থাটা কি এটা একটু যাচাই করা দরকার। আসলে ইমানদার কারা? দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, তাসবিহ আছে, তাদেরকে কি ইমানদার বলবে? এই সব কিছুই কিন্তু ভালো। দাড়ি থাকা ওয়াজিব, থাকতেই হবে। লম্বা জামা, ঢিলাঢালা জামা, পোশাক পরা, এগুলো লিবাসুস সালিহিন, নেককারদের লিবাস, ধারণ করতে হবে। কিন্তু ইমানদারের বৈশিষ্ট্যের মধ্যে এগুলো বলা হয়নি। পাক্কা সাচ্চা ইমানদার, আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলেছেন শতভাগ ইমানদার, খাঁটি ইমানদার, আল্লাহ নিজে বলেছেন যে তারা হলো প্রকৃতপক্ষে ইমানদার, তারা হলো খাঁটি ইমানদার। এমন খাঁটি ইমানদারের জন্য 5টা গুণ থাকা চাই। খাঁটি ইমানদারের জন্য কয়টা গুণ থাকা চাই একটু মনে রাখবেন তো? কয়টা গুণ থাকা চাই বলেন? 5টা। এই এতটুকু কথা মনে রাখলে ইনশাল্লাহ পরবর্তী আলোচনা বুঝা সুবিধা হবে। তাহলে খাঁটি ইমানদার, আমরা তো এখন খাঁটি ইমানদার হতে চাই। আমরা সব কিছুই খাঁটি চাই। একটা আপেল কিনবেন, সব কিছু দেখে শুনে তারপরে আপেল কিনেন। বাজারে তরকারি কিনলেও খাঁটি কিনা, নির্ভেজাল কিনা, এটা আমরা যাচাই করি। কিন্তু আমরা খাঁটি ইমানদার কিনা এটা আমরা যাচাই করি না। খাঁটি ইমানদারের জন্য 5টা বৈশিষ্ট্য, এই কথাটা মাথায় রাখতে হবে। এই কথাটা বলেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে খাঁটি ইমানদার হতে হলে
তার পরিচয়, তার মধ্যে 5টা গুণ থাকা চাই। খাঁটি ইমানদার হতে হলে 5টা বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে, নচেত সে খাঁটি ইমানদার হবে না। আর খাঁটি ইমানদার যদি না হয়, নকল পণ্যের কি অবস্থা আপনারাই জানেন। নকল জিনিসের কি অবস্থা, কি মূল্য আপনারাই জানেন। তো খাঁটি ইমানদার যদি আমরা না হতে পারি, তাহলে আমাদের কি মূল্যায়ন আল্লাহর কাছে থাকবে, এটা একটু যাচাই করেন। তাহলে বলেন, খাঁটি ইমানদার হতে হলে কয়টা গুণ লাগে? 5টা। বলেন কয়টা গুণ লাগে? বলেছেন কে? বলেন, বলেছেন কে? আল্লাহ। কোথায় আছে? সূরাতুল আনফাল আয়াত নম্বর 2 বলেছেন আল্লাহ তাআলা কুরআনে কারিমে, সূরাতুল আনফাল আয়াত নম্বর 2-এ। 5টা গুণের মধ্যে দেখেন, 5টা গুণের মধ্যে একটা হলো জিকির, 2 নম্বর হলো কুরআনে পাকের তেলাওয়াত, 3 নম্বর হলো আল্লাহর উপর ভরসা, 4 নম্বর নামাজ, 5 নম্বর আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে খরচ করা, ব্যয় করা। তাহলে 5টা জিনিস কি? 1 নম্বর জিকির, তেলাওয়াত, আল্লাহর উপর ভরসা করা, নামাজ পড়া আর দান সদকা করা। তাহলে মনে থাকবো, পাক্কা সচ্চা ইমানদার হতে হলে এই 5টা গুণ দরকার। বিস্তারিত আসবে। পাক্কা সচ্চা ইমানদার হতে হলে, খাঁটি ইমানদার হতে হলে 5টা গুণ লাগবে। তোর মধ্যে একটা কি বলেন তো? আল্লাহর জিকির। 2 নম্বর তেলাওয়াতুল কুরআন, কুরআনে পাকের তেলাওয়াত করা। 3 নম্বর আল্লাহ তাআলার উপর ভরসা করা, তাওয়াক্কুল করা। 4 নম্বর নামাজ আদায় করা। 5 নম্বর বলেন, 5 নম্বর কি? দান সদকা করা। দান সদকা। চলুন তাহলে কোন আয়াতে আল্লাহ বলেছেন, এই আয়াতটা দেখে নিই আমরা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই প্রকৃত মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই প্রকৃত মুমিন হলো যারা নাকি ইযা যুকিরাল্লাহ, যখন জিকির করে আল্লাহর নামে, তাদের অবস্থা হলো তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়। জিকির করবে যখন, মুমিন বান্দার পরিচয় হলো জিকির করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে, সাথে সাথে তার অন্তরটা নরম হতে থাকবে, নরম হতে থাকবে, গলতে থাকবে, গলতে থাকবে। যদি এই অবস্থা হয় তাহলে বুঝবেন প্রকৃত ইমানদারের যে 5 গুণ, একটা গুণ আপনার মাঝে তৈরি হয়েছে। যদি জিকির করেন কিন্তু মনের মধ্যে প্রশান্তি আসে না, জিকির করেন কিন্তু মন গলে না, জিকির করার পরেও অন্তরের মধ্যে যদি প্রশান্তি না আসে, জিকির করার পরেও যদি অন্তর নরম না হয়, ও ভাইরা বুঝবেন তাহলে প্রকৃত ইমানদারের যে 5টা গুণ, এটার একটা আপনার মধ্যে আমার মধ্যে তৈরি হয় নাই। কারণ জিকির এমন একটা জিনিস মানুষের অন্তরকে নরম করে দেয়, মানুষের অন্তরকে নরম করে দেয়, নম্র করে দেয়, বিগলিত করে দেয়। কিন্তু আমাদের অন্তরটা এমন শক্ত হয়ে গেছে,
আমরা জিকির করি কিন্তু অন্তর নরম হয় না, পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে আমাদের অন্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষের অন্তরটা কেমন শক্ত দেখেন। কিছু কিছু পাথর আছে পাহাড়ের মধ্যে, দেখবেন কিছুক্ষণ পরে ওই জায়গার মধ্যে আর নাই, একটু সরে গেছে, নিচে পড়ে গেছে। কিছু কিছু পাহাড়ের মধ্যে পাথর দেখবেন ওটা ঝর্ণার মতো পানি ঝরছে। ও ভাই, একটু আগে যে পাথরটা দেখলেন পড়ে গেছে, পাথরটা আসলে এমনিতেই পড়ে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই পাথরটা পড়েছে তো আল্লাহর ভয়ে কেঁপে কেঁপে পড়ে গেছে। সুবহানাল্লাহ। পাথর থেকে পানি বের হয়, আমরা বলি ঝর্ণা। না না, ঝর্ণা না, এটা ঝর্ণা না। তাহলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পাহাড় থেকে যে ওই পাথর থেকে ভেয়ে ভেয়ে যে পানি পড়ছে, আল্লাহ বলেন এটাও হলো আল্লাহর ভয়ে পাথর কান্না করছে, এই কান্নার পানি ঝরছে। পাথর এত শক্ত, আল্লাহ বলেন পাথর থেকেও মানুষের অন্তরটা শক্ত হয়ে গেছে। মানুষের অন্তর শক্ত, এজন্য মানুষ জিকির করলেও সহজেই মানুষের অন্তর নরম হয় না। তাহলে মানুষের অন্তর যদি নরম হতে হয় জিকির করতে হবে। এজন্য জিকিরের আমল 1 নম্বর, পাক্কা সাচ্চা মুমিন যদি হতে হয় কেউ, তাহলে তার মধ্যে 5টা গুণ থাকা চাই। তোর মধ্যে একটা গুণ হলো সে যখন জিকির করবে আল্লাহ তাআলার, তখন তার অন্তর নরম হয়ে যাবে, নরম হয়ে যাবে। এজন্য জিকিরের আমল করব তো ইনশাআল্লাহ, বলেন করব তো ইনশাআল্লাহ। জিকিরের বহু ফায়দা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলেন যাদের হার্টের মধ্যে সমস্যা, হার্টের রোগী যারা, যাদের হার্ট বিট বেড়ে যায়, যাদের হার্ট অশান্ত হয়ে পড়ে, যাদের অন্তর প্রশান্ত থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মনের মধ্যে যদি শান্তি আনতে চাও মোবাইলের মধ্যে না। আমরা এখন শান্তি খুঁজি কোথায়? মোবাইল। একটু দেখি কেউ কেউ আবার শান্তি খুঁজে টান মারলে মানে শান্তি, সুখ টান দিলে নাকি অন্তর শান্তি হয়ে যায়। নাউজুবিল্লাহ। না, এগুলোর মধ্যে আল্লাহ শান্তি রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন অন্তরের শান্তি কোথায়, অন্তরের মালিক বলে দিয়েছেন অন্তরের শান্তি কোথায়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের শান্তি কোথায় অন্তরের মালিক বলে দেন। অন্তরের শান্তি খুঁজছো তোমরা মোবাইলের মধ্যে, নাচ গান আর আনন্দের মধ্যে? না না, মোবাইলের মধ্যে অন্তরের শান্তি নাই, সুখ টানের মধ্যে অন্তরের শান্তি নাই। বরং আল্লাহ বলেন নীরবে একটু আমার জিকির করে দেখো, তোমার অন্তর শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যাদের অন্তরে প্রশান্তি নাই, অশান্তির আগুন ভিতরে, আপনি একটা সময় বের করেন, ওই সময়ের মধ্যে মহান রবকে ডাকেন নীরবে নির্জনে। আর চোখের পানি বেয়ে বেয়ে টপ টপ করে যখন পড়বে, আল্লাহ নবী বলছেন 7 শ্রেণীর মানুষকে ওই কিয়ামতের মাঠে কঠিন রৌদ্র, কঠিন গরম যখন হবে, বুকের ছাতি ফেটে যাবে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দিবেন। কারা তারা? কারা তারা? তাদের মধ্যে একজন হল ওয়াযাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। নবীজি বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কিয়ামতের মাঠে ভয়াবহ অবস্থার মধ্যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবেন আরশের নিচে। তোর মধ্যে একটা শ্রেণীর মানুষ হলো যারা নাকি নীরবে নির্জনে জিকির করে, তার চোখের কোণ বেয়ে বেয়ে অশ্রু জড়ায়, অশ্রু গড়িয়ে পড়ে, নীরবে আল্লাহকে ডাকে, আর তার অজান্তে তার চোখ থেকে পানি পড়ে। ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা নিজে ওই আরশের নিচে ছায়া দিবেন। এই জন্য দেখেন, পাক্কা সাচ্চা মুমিন হতে হলে 1 নম্বর গুণ হলো জিকির। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 2 নম্বর গুণ সেটা হলো তেলাওয়াতুল কোরআন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। পাক্কা সাচ্চা ঈমানদার হতে হলে শুধু দাবি করলে হবে না, আমি ঈমানদার, জুব্বা লাগাইলাম, পাগড়ি লাগাইলাম, সব কিছু লেবাসে পোশাকে ঠিক আছে, আরে দাড়ি হইলেই পাক্কা মুমিন হওয়া যায় না। রবি ঠাকুরের তো লম্বা দাড়ি ছিল, চিনেননি রবি ঠাকুর রে? চিনেন না আপনারা মুরব্বীরা? রবি ঠাকুর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, লম্বা দাড়ি। শুধু দাড়ি হলেই পাক্কা মুমিন হওয়া যায় না, পাগড়ি বাঁধলেই শুধু পাক্কা মুমিন হওয়া যায় না। পাগড়ি তো মনমোহন সিংও পড়ে, ভারতের শিখরা পাগড়ি পড়েন। তাহলে কি করতে হবে পাক্কা সাচ্চা মুমিন হতে হলে? পাক্কা সাচ্চা মুমিন হতে হলে, প্রকৃত মুমিন হতে হলে আল্লাহ তাআলা বলেন 5 গুণ লাগবে। 1 নম্বর গুণ গেল জিকির করা। 2 নম্বর হলো যখন তেলাওয়াত করবে, তেলাওয়াত শুনবে, তার ঈমানের পাওয়ার বেড়ে যাবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন তেলাওয়াত করবে, তেলাওয়াত শুনবে, ঈমানদারের বৈশিষ্ট্য হলো তার ঈমানের পাওয়ার বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈমানের পাওয়ার বাড়ছে বুঝবে কেমনে? জ্বর মাপা যায়, জ্বর মাপা যায়, বাতাস মাপা যায়, কিন্তু ঈমান তো আর মাপা যায় না। বুঝবে কেমনে তার ঈমানের পাওয়ার বেড়েছে? বুঝবে কেমনে? মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে লেখেন, তার ঈমান বাড়ছে এটার প্রমাণ হলো আগে নেক কাজ করতো না, এখন নেক কাজ করে। আগে গুনাহ করতো, এখন গুনাহ করে না। আগে অপরাধ করতো, এখন অপরাধ করে না। আগে নেক কাজ করতো না, এখন করে। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীর গ্রন্থে লেখেন যে এটাই হলো ঈমান বাড়ার আলামত। এটা ঈমান বাড়ার আলামত। আগে নামাজ পড়তো না, নামাজ পড়ে। আগে শুধু নামাজে আসতো, নফল পড়তো না, এখন নফলও পড়ে। আগে জিকির করতো না, এখন জিকির করে। এজন্য ঈমানের বাড়ার আলামত হলো এই ব্যক্তির নফল বা এই ব্যক্তির ইবাদতের পরিমাপ বাড়তে থাকবে, এই ব্যক্তির গুনার পরিমাপ কমতে থাকবে। আগে বিভিন্ন সময়, দীর্ঘ সময় মোবাইল দেখতো, এখন মোবাইল দেখে না আল্লাহর ভয়ে। আগে গান বাজনা শুনতো, শুনে না। আগে চায়ের স্টলে বসে বাজে আড্ডা দিত, দেয় না। বুঝতে হবে এই ব্যক্তির পাওয়ার, ঈমানের পাওয়ার বেড়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি সবচেয়ে উত্তম? সবচেয়ে কোন ব্যক্তি উত্তম বলেন? নবীজি বলেন, মান তালা উমরুহু হাসুনা আমালুহু, মান তালা উমরুহু ওয়াসা আমালুহু। সবচেয়ে উত্তম ব্যক্তি আল্লাহর কাছে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হায়াত দীর্ঘ হবে নেক কাজ বাড়বে, যার হায়াত দীর্ঘ হবে আমল সুন্দর হতে থাকবে, যার বয়স বাড়তে থাকবে আমল সুন্দর হতে থাকবে, এই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম ব্যক্তি। বয়স বাড়বে, আমল সুন্দর হবে। আর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে? নবীজি বলেন, যার বয়স বাড়বে আমল নিকৃষ্ট হবে, বয়স বাড়বে কুকর্ম বাড়বে, বয়স বাড়বে অপরাধ বাড়বে। নবীজি বলেন এই ব্যক্তি হলো সবচেয়ে নিকৃষ্ট। আমাদের সমাজে এমন ব্যক্তি আছে যারা ওই যে 15 বছর বয়সেও আল্লাহর বিরুদ্ধে চলতে এখনো চলে, বয়স 80 এখনো হুক্কা টানে, এখনো আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এমন মানুষ সমাজে আছে।
ওই শৈশবে যেই রকম 40-এতে এরকম, হ্যাঁ 15-তে যেমন 50-এও তেমন, কোনো পরিবর্তন নেই। চেহেল সালে উমরে আজিজত গুজার মেজাজে তু আজ হালে তিফলে নাগাস, মেজাজে তু আজ হালে তিফলে নাগাস। চেহেল সালে উমরে আজিজত গুজার মেজাজে তু আজ হালে তিফলে নাগাস, মেজাজে তু আজ হালে তিফলে নাগাস। কবি সম্রাট শেখ সাদি রহমতুল্লাহি আলাই কবিতা বড় চমৎকার লিখেছেন। আরে তোমার বয়স যখন শৈশবে ছিল, তুমি যখন শৈশবে ছিলে তোমার অবস্থা যেমন ছিল, 40-এ উপনীত হয়েছে তোমার তেমনই অবস্থা। আগে সূরা ফাতিহা পারতে না, 40 বছর এখনো পারো না। আগে নামাজে আসতে না, এখন 40 বছর তাও তুমি নামাজে আসো না। আগে জিকির করতে না শৈশবকালে, 40 পার হয়েছে এখনো তুমি করো না জিকির। কোনো পরিবর্তন হয় নাই। এজন্য দেখেন ইমানের পাওয়ার বাড়বে, বুঝবেন কেমনে? আপনার সময় যত বাড়বে, হায়াত যত দীর্ঘ হবে, নেক আমল ভালো হবে, ভালো ভালো আমল হবে, আর মন্দগুলো কমতে থাকবে। তাফসীরের ভাষায় এটা হলো ঈমান বাড়ার লক্ষণ। এটা হলো ঈমান বাড়ার লক্ষণ। এই জন্য যাচাই করতে হবে আমার কি আমলগুলো ভালো হচ্ছে নাকি মন্দ হচ্ছে। যদি ভালো হয় বুঝবেন যে আমলের ভালো মানে ঈমানের পাওয়ার বাড়ছে। 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত ঈমানদার হতে হলে 5টা গুণ। তার মধ্যে 3 নম্বর গুণ হলো আল্লাহ নিজে বলেন আল্লাহ তাআলার উপর সব সময় ভরসা করা। 3 নম্বর গুণটা বলতে পারবেন আপনারা? বলেন তো 3 নম্বর গুণটা কি? আল্লাহর উপর সব সময় ভরসা করা, সব কাজে আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর উপর ভরসার মানে কি সংক্ষিপ্ত বলি। আল্লাহর উপর ভরসার মানেটা কি বলেন তো? মানে হলো দুনিয়াবি যত মাধ্যম আছে সব মাধ্যমগুলো ব্যবহার করার পরে আল্লাহ তাআলাকে সব কিছুর ঊর্ধ্বে মানা। মানে হলো এরকম, অসুস্থ হয়েছেন, ডাক্তার দেখাবেন, তারপরে আল্লাহর হাওলা করে দিবেন, আল্লাহ অসুস্থ তো আমি হয়েছি, আপনার রাসূলের সুন্নাহ মোতাবেক আমি ঔষধ সেবন করেছি, ডাক্তারের শরণাপন্ন হয়েছি, কিন্তু এগুলো কাজ হবে না, এই যে কথাটা এখন বলবেন, কিন্তু আপনার হুকুম হলেই পরে কাজ হবে, এই কথাটার বলার নামই হলো আল্লাহর উপর তাওয়াক্কুল। আপনি একটা কাজে হাত দিয়েছেন, জিনিসপত্র আনার পরে বলবেন আল্লাহ এগুলো এনেছি, এগুলো দিয়ে কিছুই হবে না, আপনার হুকুম যদি না হয়, এই কথাটা বলার নাম হলো তাওয়াক্কুল। মামলা মুকদ্দমায়, মিথ্যা মামলা মুকদ্দমায় ফেসে গেছেন, উকিল ধরেছেন, কোর্টে গিয়ে ব্যবস্থা নিয়েছেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ কিচ্ছু হবে না এগুলা দিয়ে যদি আপনার হুকুম আমার সামেলে হাল না হয়। আপনি যদি হুকুম না দেন কিচ্ছু হবে না, আমার মামলা খালাস হবে না। এই কথাটার নামই হলো তাওয়াক্কুল। বসে রইলেন পায়ের উপর পা রেখে, আল্লাহই খাওয়াবে, আল্লাহই পড়াবে, আল্লাহই সুস্থ করবে, আরে না না না, এটাকে তাওয়াক্কুল বলে না। তাওয়াক্কুল হলো দুনিয়ার সব মাধ্যম গ্রহণ করার পরে আল্লাহর সাথে, আল্লাহর কাছে হাওলা করে দেওয়া, আল্লাহর কাছে ন্যস্ত করে দেওয়া, এটার নাম হলো তাওয়াক্কুল। ঈমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য হলো সে সব কিছুতেই আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার মধ্যে 3টা গুণ থাকবে, বিনা হিসাবে এমন 70,000 আমার উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার উম্মতের 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। এ ভাই সুবহানাল্লাহ তো বললেন না, আমার উম্মতের 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। যাদের মধ্যে 3টা গুণ থাকবে, কয়টা গুণ বলেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি 70,000 বিগাইরি হিসাব আল্লাযীনা লা ইয়াস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের 70,000 লোক যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, যাদের মধ্যে 3টা গুণ থাকবে। 1 নম্বর গুণ, লা ইয়াস্তারকুন, যারা কোনো ঝাড় ফুঁক তন্ত্র মন্ত্র বিশ্বাস করে না। কি বলে? যারা কোনো তন্ত্র মন্ত্র বিশ্বাস করে না। মানে কি? মানে কবিরাজের কাছে গেলেন, মন্ত্র পড়ে দিল, উল্টা পাল্টা মন্ত্র, এটাই আপনাকে শিফা দিবে, এটাই আপনাকে ভালো করবে, এটাই আপনার বিপদ থেকে মুক্ত করে দিবে। বাবার কাছে গেলেন, বাবা দেখেন হাত, বাবা বলে দিল, তোর বিপদ শেষ। আমার কাছে আসছিস মানে তোর বিপদ শেষ। মন্ত্র একটা পড়ে দিল, এমন মন্ত্র আপনি নিজেও বুঝেন না, সে নিজেও বুঝে না, আপনি বুঝবেন কি? আরে যেই বাবার কাছে গেছেন, মন্ত্র যেটা পড়ছে সে নিজেও তো বুঝে না, এমন মন্ত্র পড়ে দিছে। মন্ত্রতন্ত্রে বিশ্বাস করবে না, একটা গুণ। 2 নম্বর, কুলক্ষণ বলতে কিছুই বিশ্বাস করবে না। কুলক্ষণ বলতে মানে হুতুম পেঁচায় ডাকতেছে, এই তোর তোর বিপদ আছে। হুতুম পেঁচায় ডাকলে আমরা কি মনে করি? বিপদ আছে। এই শনিবারে তুই সফর করবি না, বিপদ আছে। এরকম বলে কিনা বলেন? এই রাত্রে বেলায় পানি ফেলে